হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিন তো সকালবেলায় ব্লগ স্টার্ট করি। আজকে শুরু করলাম দুপুরবেলায়। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমরা তো জানোই বৃহস্পতিবার বাড়িতে ঠিক কতটা কাজ থাকে আর পুজো দিতেও ঠিক কতটা সময় লাগে। এই যে ফুলগুলো দেখছি, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির কাছের ফুল। এই ফুলগুলোর মধ্যে নীলকণ্ঠ ফুল আমার সব থেকে ভালো লাগে। অবশ্য বলতে গেলে সব ফুলই কিন্তু অনেক সুন্দর। তোমাদের কোন ফুলটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোটবেলা থেকে দেখে এসেছি এই বৃহস্পতিবার দিন মা খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে ঘরবাড়ি পরিষ্কার করে ঠাকুরের বাসন সুন্দর করে মেজে হচ্ছে পুজো দিত। আমি যখন বড় হলাম তারপর মা এই দায়িত্বটা আমার হাতে তুলে দেয়। ঠিক তখন থেকে শুরু হয় আমার রোজ। আমি এখন বৃহস্পতিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে তারপর ঠাকুরের বাসন মেজে ফুল তুলে সুন্দর করে পুজো দিই। প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই না এই বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা খুব মানা হয়, জানো তো। আর ওই দিন সকলে কিন্তু নিরামিষ খায়। আমার একটা বান্ধবীর বাড়িতে আমি দেখেছিলাম প্রত্যেক পূর্ণিমাতে ওদের বাড়ি লক্ষ্মী আর নারায়ণের পুজো হতো খুব ধুমধাম করে। দুর্গাপুজোর পর যে লক্ষ্মী পুজোটা হয় না, সেই লক্ষ্মী পুজোটা কিন্তু আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান করে করা হয়। তোমাদেরকে একবার অবশ্যই আমি দেখাবো। আগের দিন যে পদ্ম ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলোর মধ্যে থেকে একটা বাঁচিয়ে রেখেছিলাম আজকে পুজো দেবো বলে। তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে আমার পুজো দেওয়া কিন্তু শেষ হলো। আমাদের এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে রান্না হয়েছিল আম দিয়ে টক ডাল আর আলু সিদ্ধ। দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ ছিল। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো আমাদের টেবিল থাকার সত্ত্বেও আমরা কেন মাটিতে ভাত খাই। আসলে মাটিতে ভাত খেতে বসার যে আনন্দ সেটা কিন্তু টেবিলে হচ্ছে থাকে না। আগের দিন দেখো যে পদ্ম ফুলের দানাটা নিয়ে এসেছিলাম না, সেগুলোর মধ্যে থেকেই কালো কালো বীজগুলো বেরিয়েছে। আমরা যখন গাছ লাগাবো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। যদিও আমার মনে হয় না সবগুলো দানা থেকে গাছ হবে কিনা, ওই বড় দানা দুটো থেকেই হয়তো গাছ হতে পারে। যতক্ষণ না গাছ বসাচ্ছি ততক্ষণ হচ্ছে এই কাঁচের শিশিটাতে দানাগুলোকে সংগ্রহ করে রেখে দিলাম। তারপর সন্ধে হওয়ার পর চলে গেলাম ঠাকুর ঘরে সন্ধে আরতি দিতে। আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই সন্ধ্যাবেলায় হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়ি। তোমরা কে কে লক্ষ্মীর পাঁচালি পড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি হচ্ছে এই লক্ষ্মীর পাঁচালির বইটা পড়ি। আর এই বইটাতে জানো তো লক্ষ্মীর মন্ত্র, পুষ্পাঞ্জলি, তারপরে প্রণাম মন্ত্র, স্তুতি, আবাহন মন্ত্র সব কিছুই রয়েছে। তারপরে 10 পাতা মতো পাঁচালি রয়েছে আর লাস্টে রয়েছে লক্ষ্মী মায়ের অষ্টতর শতনাম। বইটা খুব ভালো। তোমাদের যদি এর থেকে আর কোনো ভালো বই জানা থাকে তাহলে আমাকে কিন্তু জানাতে পারো। সন্ধেবেলা মা হচ্ছে স্ন্যাক্সে এই খাবারটা বানিয়েছিল, নাম কি আমিও জানি না, মা নিজেও জানে না। আর খাবারটা যে এত নরম হয়েছিল না, তোমরা নিজেরাই হচ্ছে দেখে নাও। আর এর সঙ্গে যে চাটনিটা ছিল ওটা হচ্ছে টমেটোর চাটনি, যেটা মা নিজেই তৈরি করেছে। ওটা তো আরও বেশি টেস্টি ছিল। এই খাবারের রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। খেতে কিন্তু অসাধারণ ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।